আপনি কি কখনো ভেবেছেন মানুষের মতো চিন্তা করা একটা সফটওয়্যার কিভাবে সম্ভব? এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা এখন শুধু বিজ্ঞানের গল্প না, বাস্তব জীবনেই আমাদের পাশে আছে। এই ভিডিওতে আমরা জানব এআই কি, এটা কিভাবে কাজ করে, আমাদের জীবনের উপকারিতা অপকারিতা এবং এআই বানাতে কত খরচ পড়ে। এআই মানে হল কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থাৎ এমন এক প্রযুক্তি যা মানুষ না হয়েও চিন্তা করতে পারে, শিখতে পারে, সিদ্ধান্ত নিতে পারে। একটা সাধারণ উদাহরণ দিন। ধরুন আপনি ইউটিউবে একটা ভিডিও দেখেন, আর পরের বার ইউটিউব আপনাকে সেরকম আরও ভিডিও সাজেস্ট করে। এটা এআই করছে। এআই এর মূল ভিত্তি হল ডেটা। অনেক তথ্য বিশ্লেষণ করে এআই একটা সিদ্ধান্ত নেয়। যেমন মানুষ অভিজ্ঞতা থেকে শেখে। এআই মূলত তিনভাবে কাজ করে। 1. মেশিন লার্নিং, আগের ডেটা দেখে শেখে। 2. ডিপ লার্নিং, মানুষের মস্তিষ্কের মতো কাজ করে, যেমন চ্যাটজিপিটি, গুগল ট্রান্সলেট ইত্যাদি। 3. ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, মানুষের ভাষা বোঝে, যেমন আপনি বাংলায় কথা বললে সেটা বুঝে উত্তর দেয়। এআইকে কোডিং, অ্যালগোরিদম আর বিশাল ডেটা দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়, তারপর সে সিদ্ধান্ত নিতে শেখে। এআই আমাদের জীবনে দারুণ পরিবর্তন এনেছে। যেমন ডাক্তাররা এখন ক্যান্সারের মতো রোগ আগেই ধরতে পারছেন। ব্যবসা প্রতিষ্ঠান তাদের বিক্রয় এবং কাস্টমার ট্র্যাক করছে স্বয়ংক্রিয়ভাবে। গাড়ি চালাচ্ছে এআই, সেলফ ড্রাইভিং কার। আপনি এখন যে ভিডিওটা দেখছেন সেটাও এআই এর কারণে আপনার কাছে এসেছে। সবচেয়ে বড় উপকার, সময় বাঁচায়, খরচ কমায় আর সিদ্ধান্তকে আরও বুদ্ধিমান করে তোলে। এর কিছু বড় সমস্যাও আছে। চাকরি হারানোর ভয়, অনেক কাজ এখন রোবট বা সফটওয়্যার করছে। ব্যক্তিগত তথ্যের ঝুঁকি, এআই অনেক সময় ডেটা নিয়ে মানুষের প্রাইভেসি ভঙ্গ করতে পারে। একটি বড় এআই তৈরি করতে অনেক টাকা লাগে। যেমন চ্যাটজিপিটির মতো মডেল বানাতে কয়েক মিলিয়ন ডলার খরচ হয়। তবে আজকাল অনেক ওপেন সোর্স টুল আছে, যেখানে কম খরচে এআই ব্যবহার বা ছোট মডেল বানানো সম্ভব। যেমন গুগলের টিচেবল মেশিন, মাইক্রোসফটের অ্যাজোর এআই।